বলো, তুমি কি দেখেছো কাউকে? কে তোমার মাথায় মেরেছিল? সন্ধ্যা ওইভাবে যখন আমাদের দিকে তাকিয়ে দেখলো তখন নিশ্চয়ই বুঝে ফেলেছে আজকে এই বাড়িতে আমার শেষ দিন। বাড়ি কেন, গ্রামেও শেষ দিন হতে পারে। সন্ধ্যা এবার সবার সামনে আমাদের নাম বলে। কি হলো? সন্ধ্যা কিছু বলছে না কেন? তাহলে ও কি দেখেনি নাকি? নাকি ও দেখেও ইচ্ছে করে আমাদের খেলিয়ে খেলিয়ে বিপদে ফেলতে চাইছে? না মা, আমি ওদের কারোরই মুখ দেখতে পাইনি। ওখানে খুব অন্ধকার ছিল আর আমাকে মাথার পিছন দিক থেকে ওরা মেরেছিল। তারপর ব্যথার তোড়ে আমি এতটাই কাতরাচ্ছিলাম যে ভালো করে কারোর মুখ কিছু আমি খেয়ালও করিনি। আর হুলোবাবু যখন আমাকে এসে ওখান থেকে নিয়ে গেলেন তারপরও আমার ঠিক খুব একটা মনে নেই, কারণ আমার সোজা হাসপাতালে এসে জ্ঞান ফিরেছিল। তাই আমার কিছুই মনে পড়ছে না। ও দেখতে পাওনি? আমি কাউকে দেখতে পাইনি বলে আপনি মনে হয় একটু বেশি খুশি হয়েছেন শ্বশুরমশাই। না 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 না, খুশি হবে কেন? খুশি হবে কেন? দুঃখ পেয়েছে কি রে, তাই তো? হ্যাঁ, দুঃখ পেয়েছে। আসলে আসলে হয়েছে কি, যদি তুমি তাকে চিনতে পারতে তাহলে আমরা সে লোক যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে খুঁজে বের করতাম, তারপর তাকে এমন শাস্তি দিতাম না কি রে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা তো করা যাবে না। তুমি তো তাকে চিনতে পারবে না, সেই জন্যেই ও আফসোস করছে, তাই তো? হ্যাঁ, আফসোস ছাড়া এখন কি বা করার আছে? আফসোস হলেও আনন্দ তো কিছু কম নয় রে ঈশ্বর। ভাগ্যিস সন্ধ্যার কিছু হয়নি। ঠিকই বলেছো গো পিসিমা, সত্যি গো সন্ধ্যা, ওভাবে কেউ যদি কারুর মাথায় মারে তাহলে তো লোকে মরেও যায়। আপনি ঠিকই বলেছেন পিসিমণি, আমার মরে যাওয়ারই কথা, কিন্তু এই যাত্রা আমি ভোলে বাবার জন্য বেঁচে যাই। ওই পূবের জঙ্গলের দিকে যাওয়ার সময় আমি ভোলে বাবার মন্দির দেখতে পাই। ওই মন্দির থেকেই আমি কাপড় নিয়ে মাথায় ফেটটি বেঁধে প্রতিজ্ঞা করেছিলাম যে তারাকে নিয়েই তবে বাড়ি ফিরবো। আর এই ভোলে বাবার কাপড়ের জন্যই আমি এই যাত্রায় বেঁচে যাই। না হলে বোধহয় আমিও আজকে বোধহয় আমার শেষ দিন হতো। একেই বলে কপাল। সত্যি বাবা, কপালের জোর বটে এই সন্ধ্যাটার। কি দরকার ছিল এই ফেটটিটা বাঁধার? মাথাটা ফাটতো, চুরচুর হয়ে যেত, মরতো, আর আমরাও বেঁচে যেতাম। তুই আমাকে ফিরিয়ে আনতে গেছিলিস মানে? হ্যাঁ রে দাদা, এই বাড়িতে একটা ফোন এলো আর আমাকে বলা হলো যে কিছু গুন্ডারা নাকি তোকে তুলে নিয়ে গেছে। আমি যেন তোকে উদ্ধার করতে এক্ষুনি আসি, আর তাও যেন একা। তাই জন্যই তো আমি ওই একা একা পূবের জঙ্গলে গেছিলাম। তবে এখন বেশ বুঝতে পারছি যে পুরোটাই না মিথ্যে ছিল। কেউ বা কারা আমাকে মারবে বলেই তোর নাম করে ফোন করেছিল। এই সুধা, সুধা কে রে? কে কে এমন শত্রু আছে যে তোকে মেরে ফেলতে চাইবে? কে? বিজুরিটা পুরো আমাদেরকে এইভাবে তাকাচ্ছে কেন? সন্ধ্যা কার কথা বলতে চাইছে? তবে কি সত্যি সত্যি ও খেলিয়ে খেলিয়ে আমাদের কোণঠাসা করবে এবার? আমি জানি না মা, তবে এটুকু জানি আজ নয়তো কাল আমি তাদেরকে ঠিক খুঁজে বের করব। আর একবার ধরতে পারলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
তুমি চিন্তা করো না সন্ধ্যা, অন্তত এই ব্যাপারে আমি তোমার সঙ্গে আছি। দুজনে মিলে ঠিক খুঁজে বের করব কারা এমন কাজ করলো, আর তা জানতে পারলেই উচিত শাস্তি দেব তাদের। মেয়েটা তো আমার কাছেও ছিল, কই কোনোদিন তো দেখিনি কোনো সত্য বা কোনো কিছু খারাপ। হ্যাঁ, এই গ্রামের সবাই তো তোকে কত ভালোবাসতো। হ্যাঁ, কিন্তু এখানে বারবার এরকম কেন হচ্ছে? কি দোষ করেছে আমার মেয়েটা? কি দোষ করেছে যে যার জন্য আমার মেয়েটাকে মেরে ফেলতে চাইছে? আজকে পারেনি, কিন্তু কাল যে পারবে না তার কি প্রমাণ আছে? মা, বলছি তো চিন্তা করার কিছু নেই, তুমি এত চিন্তা করো না। আবার এরকম কাজ করার আগেই আমি ওই মানুষগুলোকে খুঁজে বের করে উচিত শাস্তি দেবো, তবেই না আমি আমার বাপের বেটি। তুমি কি কাউকে সন্দেহ করো বৌঠান? সন্ধ্যার সন্দেহ না হলেও আমার সন্দেহ হয়েছে। অবশ্য সন্দেহ হয়েছে এটা বলাটা ভুল হবে। আমি বোধহয় জানি যে সন্ধ্যাকে মারার চেষ্টা কে করেছে। নীল কি সবকিছু জেনে গেল নাকি? সন্ধ্যাকে উদ্ধার করতে গিয়ে ও কি কাউকে দেখে ফেলেছে? তুই জানিস সন্ধ্যাকে ক্ষতি করার চেষ্টা করেছিল? হ্যাঁ মা, সে কি আমাদের গ্রামের কেউ? সন্ধ্যার ক্ষতি করার চেষ্টা যে করেছে সে বাইরের কেউ নয় মা, সেই বাড়িরই বাসিন্দা। ধরিয়ে দেবে, আজ নীলই আমাদের ধরিয়ে দেবে। ওরে নীল, এবার থাম, আমরা তোর কাকা, এটা ভুলে যাস না। সে কে আকাশ? আই এম শিওর ওই হলো সে কালপ্রিট। নয়নতারার নাম বলছে কেন নীল? তাহলে কি ও সত্যিটা জানে না, নাকি পরে বলবে? নয়নতারা? আপনি নিশ্চিত হলো বাবু নয়নতারা এই ষড়যন্ত্র করেছে? কিন্তু কেন? ও তো আপনার গার্লফ্রেন্ড, ও তো আপনাকে বিয়ে করতে চায়। আর আমাদের ডিভোর্স তো প্রায় হয়ে এসেছে, মানে দুদিন বাদেই তো আমাদের ডিভোর্স। আর ডিভোর্সটা হয়ে গেলে আপনি তো ওকেই বিয়ে করবেন। ডিভোর্স যখন হয়ে গেল তাহলে ও কেন আমাকে মারতে চাইবে বলুন তো? কারণ ও ভালো করে জানে যে আমি মরে গেলেও কখনো ওকে বিয়ে করবো না। মেজদা, খেলা তো মনে হচ্ছে অন্যদিকে ঘুরে গেল। আমাদের ঘর থেকে খারাপ আমাদের নেমে গেল। চুপ করে শুধু দেখে যা, আগে ভাগে কোনো কথা বলতে চাস না। এই নয়নতারা আকাশের প্রেমে পড়ে এত দূর চলে গেল, একেবারে মিস্ত্রিকে মারতে চাইলো। আমি কিছু বুঝতে পারছি না হলো বাবু। না মানে দেখুন, কেন আপনি ওকে বিয়ে করতে চাইছেন না বলুন তো? আপনাদের তো নাকি সেই প্রেম, সে তো আমাদের দুজনের বিয়ের আগে থেকেই আপনার ওর সাথে সম্পর্ক। আপনি তো সবসময় বলে এসেছেন যে ওই আপনার যোগ্য, আপনি তো ওকে ভালোবাসেন। তাহলে বিয়ে কেন করতে চাইছেন না বলুন তো? মানলাম আগে না হয় আমি বাধা ছিলাম আপনাদের মাঝে, আমার সাথে আপনার বিয়ে হয়েছিল বলে, কিন্তু এখন তো আমাদের ডিভোর্স প্রায় হয়েই এসেছে। তাহলে আপনি কেন বিয়ে করতে চাইছেন না? বিয়ে করবো না বললে তো হবে না, বিয়ে তো করতেই হবে। না, কখনোই না। ওই সন্ধ্যার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না তো? একটা কথা আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি আকাশ, যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি সন্ধ্যাকে... কি করবে তুমি? অলক্ষী আমি বিদায় করব, আর আজ এই মুহূর্ত থেকে অলক্ষী বিদায় করার কাজ শুরু করব আমি, এই অলক্ষীকে বিদায় করে। এতদিন আমি কোনো কথা বলিনি, কিন্তু আজ যখন আমাকে ইনসাল্ট করা হচ্ছে, যখন সবাই মিলে আমাকে ইনসাল্ট করছে, তখন আমিও চুপ করে থাকবো না। আমি সবার সামনে সব সত্যি বলে দেবো, আমি নয়নতারা নই। সত্যিটা তুমি কি বলবে? সত্যিটা আমি বলবো। মা, আমি সন্ধ্যাকে জব্দ করতে ওকে নয়নতারা সাজিয়ে ভাড়া করে নিয়ে এসেছিলাম, ও একজন অ্যাক্ট্রেস।